লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুই জমিনেই ঢেলে দেবে। তবু তুমি কখনো মানবে না পরাজয়, মানবে না পরাজয়। কি রে দোস্ত, তুই কি আবার সেই গজল শিখছু? আরে তুই বসে বসে তো সুন্দর গজল করছু। এটা শুধু গজল নয় রে, এটা গজল নয়, এটা মনের আবেগ। ইসরায়েল আর ফিলিস্তিন যেভাবে যুদ্ধ লাগছে, আর ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, আমার মাথা গোল গরম হয়ে যাওয়া লাগছে। মনে হয় সব শালাক যায় একবার খতম করে ফেলাই। ঠিকই কইছু রে দোস্ত, এভাবে যে আমরা মুসলমান কত যাবো তার ছায়া থাকবো, আর আল্লাহ ভালো জানে, আর আল্লাহ কোনদিন আর বিচার করবি। বিচার করবি কি রে? বিচার করার মতো একটা পদক্ষেপ নেওয়া লাগবে। শুধু দোয়ায় কোনোদিন কাজ হয় না। এটি থেকে যদি আমরা দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিনক বাঁচাও, তাহলে কি কোনোদিন কাম হবি? ওটি শুধু যুদ্ধই হয়ে যাবে, কোনোদিন কোনো সফলতা আসবি না। তবে আমাদের কোনো একটা পদক্ষেপ নেওয়া লাগবে। আমরা আর কিভাবে পদক্ষেপ নিবে পারবো ক দোস্ত? বাংলাদেশ থেকে তো কবাই নাকছে যে ফ্রি ভিসে করে দেওয়া, আমরা যা যুদ্ধ করবো তা তো বাংলাদেশের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশে আর কোটোবা থেকে পদক্ষেপ নেয়, বড় বড় দেশগুলো পড়ে আছে, সৌদি আরব, দুবাই, এরাই তো কোনো পদক্ষেপ নিতেছে না। বাংলাদেশে আর কীভাবে পদক্ষেপ নেয়? সবাই শুধু পাঁচ টান মারতেছে। আল্লাহ ভালো জানে কোনদিন এই ফিলিস্তিনকে আল্লাহ জয় লাভ করবে। হরে দোস্ত, সেই জন্য তো আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করবার পারি না। আর আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুতি আছি, যখন তখন আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। শুধু একবার যাবার কয় না কে। তবে এলে দৃশ্য দেখে খুব মন খারাপ হয় রে দোস্ত। ওই ফিলিস্তিনের লোকেরা ছোট ছোট বাচ্চারা ঘাস দিয়ে রুটি দিয়ে খাওয়া নাকছি, কি কষ্ট রে দোস্ত। আর কি কমু, দুঃখের কথা। আমি শুধু একটাই কথা করবাই রে দোস্ত, আমি যদি বাংলাদেশের সরকার হলাম, হ্যাঁ, যত হাতের বাতি আছে, যত যন্ত্রপাতি আছে, সব কিছু দিয়ে আমি ফিলিস্তিনক সাহায্য করলাম, হ্যাঁ, আর এই ফিলিস্তিন ইনশাআল্লাহ জয়লাভ করলে হয়। ঠিকই আছে দোস্ত, জয়লাভ করুক আর না করুক, ওর পাশে দাঁড়ানো আমার দরকার। এত যদি বাংলাদেশ থাকে থাক, না থাকে নাই, এতে কি করিস দোস্ত তুই? কি কইস মানে রে? আমরা এক মুসলমান আর এক মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আর আমরা যদি এক ভাই আর এক ভাইয়ের প্রতি তার আবার না পাই, আমরা কিসের মুসলমান হলাম রে? আর আমি একটা কথা বুঝতে পারছি না, এরা সবসময় শুধু দোয়া করে গে, দোয়াই সবসময় কাজ হয়। আমার নবীর দোয়াও তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আটকে ফেলাইছিল যে নবী তুমি যদি হাত নামাও তোমার দোয়া কবুল হবি না। তোমাকে যে এই জালেম মহাবীর আমার মায়ের আসবে না, তুমি ঘোষণা করি দাও ওর সাথে কে যুদ্ধে লড়াই করবে, তাছাড়া কোনো কাম হবি না। দোয়া করি আজকে কোনো কাম হবি না, তুমি হাত নামাও। আর সেটি আমরা তারও উন্মত হয়ে, এই মুসলমান হয়ে আমরা শুধু দোয়াই করি, কোনো পদক্ষেপ নেই নিয়ে। আর একটা শক্ত পদক্ষেপ নেওয়া খুব তাড়াতাড়ি দরকার। ঠিকই কইছ রে দোস্ত, এলে কথা আর কয় কি করবো। আচ্ছা থাকে দোস্ত, আমি না বাজার বলে যাচ্ছিলাম, তাই তোর সাথে দেখা হলো। থাকে আমি না বাজার থেকে আসি, অন্য সময় কথা কমনি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে।